5টা সময় যদি হয় আমি শেষে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার শর্তটা কি? নামাজ। আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার হলো যাকাত, আমাদেরকে যাকাত দিতে হবে। আজকে তো যেভাবে আমরা যাকাত দেই, কথা কোন, এটা কি যাকাত হয় না গরিবদের সঙ্গে কৌতুক হচ্ছে? কথা কোন, এটা কি যাকাত হচ্ছে না গরিবদের সঙ্গে কৌতুক করা হচ্ছে? আমাদের এই বাংলাদেশে যত টাকাওয়ালা আছে, এরা যদি সঠিকভাবে তাদের সম্পদের হিসাব করে, টাকার হিসাব করে যদি যাকাত দেয়, বাংলাদেশের আনাচে কোনাচে কোথাও জেলা এবং আপনার গ্রাম অঞ্চল থেকে শুরু করে কোথাও একটা ফকির খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তার কারণ আমরা যাকাত সঠিকভাবে দেই না। আর যাকাত দেই আমরা কখন? আমরা যাকাত দেই মনে কি রমজান মাসে, এইটাই যাকাত দেওয়ার উত্তম সময়। অথচ হাদিসে এসেছে, রাসূল বলেছেন যখন আপনার যাকাত ফরজ হবে তখনই আপনি যাকাত দেবেন। রমজানের অপেক্ষায় বসে থেকো না। আর রমজানের সময় আমরা করি কি, 10টা লুঙ্গি নিয়ে আসি আর আপনার 20টা কাপড় নিয়ে আসি, আর সে লুঙ্গির অবস্থা, এই লুঙ্গি পরে যদি জামাই শ্বশুর বাড়ি যায় আর যদি গিয়ে রান্নাঘরের চৌকাঠের উপর দাঁড়ায়, শাশুড়ি আম্মা বলবে যে জামাই তোমরা বড় ঘরে যাও। কথা কন না কেন? এমন পাতলা লুঙ্গি, ওর সেন্টার মেন্টার সব দেখা যায়। কথা কম। তাহলে এটা কি যাকাত? এটা কি যাকাত হলো এটা? আরে বেটা, তুমি যেটা পরো না সেটা অন্যকে দাও কেন? এই লুঙ্গি তুই পর, তোর বাবাকে পরাও, এই লুঙ্গি তোমার বেটাকে পরাও। কথা বল ঠিক কি না? এই শাড়ি তোর বউকে পরাও, এই শাড়ি তোর মেয়েকে পরাও। যে শাড়ি তোমার বউ পরে না, যে লুঙ্গি তোমার ছেলে পরে না, তুমি পরো না, সে লুঙ্গি তুমি মানুষকে দাও কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয়, যদি ইসলামের পতাকা বাংলার জমিনে পথ পথ করে, বিজয়ের এই পতাকা যদি পথ পথ করে উঠবে তো একদিন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা ষড়যন্ত্রের জাল পাতো না কেন, আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি দুহাত তুলে দেখান। একটু তাকবীর 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 দেন। বাস, হাত নামান, হাত নামান। বুঝছি, আমারও কাম শেষ নাকি? গাড়ি যখন ঢুকছে আমারও মানে সময়ের হায়াত শেষ। আসলে হয়েছে কি বাংলাদেশে যে সমস্ত বক্তাগুলো গোটা বাংলা ভারত চুষে বেড়াচ্ছেন, গোটা বাংলা ভারত চুষে বেড়াচ্ছেন যে বক্তাগুলো, সেই বক্তাগুলোকে সবাই এক একটা মঞ্চের প্রধান বক্তা। কথা কোন না? এমন কোন বজলুর রশিদ হুজুর কি দ্বিতীয় বক্তা কথা হইছে? আব্দুল সালাম যুক্তিবাদী কি হইছে? তারপরে গোলাম রব্বানী কি হইছে? তারপরে এই ভাগে যারা যে আইয়ুব আলী আনসারী কি দ্বিতীয় বক্তা হইছে কোথাও? যখন সিনিয়ররা থাকে সেটা হিসেবে বলা আলাদা। আমার সম্মানিত লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম মায়ের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে 2 নম্বরে নবীজি বলেছেন কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। কেননা কবরে আমার ভাইয়েরা যে জবাবগুলো হবে সেটা তো হবেই। কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার সময় প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে দূর করে দিবে। কবরের আযাব দূর করে দিলে কবরে কি থাকবে? আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন কি আপনারা কি চান না যে আমার কবরটা জান্নাতের বিছানা আল্লাহ আর ফেরেশতারা বিছিয়ে দেয়? কি চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান তো দেখি। বাস, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে এই কবরে যদি জান্নাতের বিছানা পেতে চান ও মুসলমান, তাহলে আপনাকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। মসজিদ সকসকা
কি টাইস, ঝাকুম 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 ঝাকুম, মুসল্লি নাই। আরে মুসল্লি মসজিদ ভরা, কিন্তু আসল মুসল্লি নেই। কথা কম, ভাঙা ঘরে নামাজ পড়েন তাতে সওয়াব আছে, অত টাইসের দরকার নাই। যদি ওই মসজিদ থেকে সুদের টাকা দিয়ে নির্মাণ করা হয়, ওই মসজিদ যদি ঘুষের টাকা দিয়ে নির্মাণ করা হয়, ওই মসজিদ যদি গরিবের রক্ত দিয়ে, রক্ত শোষা টাকা দিয়ে যদি নির্মাণ করা হয়, ওই মসজিদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভাঙা মসজিদে নামাজ পড়বো, কথা বলেন। রাসূলের জামানায় খুব পাকা মসজিদ ছিল নাকি? হ্যাঁ, রাসূলের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের জামানায় মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা কোন? 3 নম্বরে কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা থাকবে, 4 নম্বরে ফুলসেরাত বিজলির ন্যায় পার করে দিবেন, আর 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই 5টা পুরস্কার দিবেন যারা সঠিকভাবে নামাজ পড়বেন। আমি আর সামনে অ্যাডভান্স হতে পারছি না, যেহেতু চতুর্দিকেই আমি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ সামনের যে সিজন আসতেছে, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ আসবো। আইয়ুব আলী আনসারী যখন আমার ছোট ভাই আছে, অসংখ্যবার দাওয়াত দেন বা না দেন, আপনাদের গ্রামে আসবো ইনশাআল্লাহ। আপনাদের গ্রামে একটা আমার আত্মীয়, শুধু আমার ওর মাকে আমি নিজে, আমার যেহেতু আমার মা নাই, আমার বাবাও নাই, দুইজনেই চলে গেছেন দুনিয়া থেকে, আমি ওর মাকে মা বলে ডেকেছি। উনিও আমাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করেছেন। যে সেই সুবাদে আপনাদের গ্রামে আপনাদের একজন কি প্রতিবেশী হিসাবে, আপনাদের গ্রামের সন্তান হিসাবে আমি আসা যাওয়া করব। তাতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো অসুবিধা আছে? আসলে একটু দাওয়াত তো দিবেন, তো দিবেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করে ধরে বলে আমিন। আমি আমার প্রিয় ভাই, গোটা বাংলা ভারতের যিনি উজ্জ্বল নক্ষত্র, আমার প্রিয় ভাই, বগুড়ার কৃতি সন্তান, যোগ্য মা যোগ্য বাবার যোগ্য সন্তান, আমার প্রিয় মুখ, আমার প্রিয় ভাই, কলিজার ভাই জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে আমি আমার মন ছেড়ে দিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আমি এরপরে যে আলোচক বৃন্দ আছেন, আপনাদের বগুড়ার যোগ্যতম একজন আলেম, আপনারা কি বলেন, আব্দুল বারী রশিদি ভাই আমার, তারপরে আমাদের সবার যিনি চাচা, কথা বলেন না? হ্যাঁ, আমাদের বক্তা জগতের যিনি চাচা, গোটা বিশ্বের নিয়ামত আমাদের বজলুর রশিদ মিয়া, আমার ওনার কদম মাথায় নেই, জুতা মাথায় নেই, ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই। আল্লাহ তার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। বগুড়ার যত আলোচক আছেন আল্লাহ যেন হায়াতে বরকত দিয়ে দেন। গোটা বাংলায় যত আলোচক বরকত দিয়ে দেন, গোটা বিশ্বে যত আলোচক আছে আল্লাহ যেন বরকত দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল